নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি জলখাবারের রেসিপি শেয়ার করছি। খুবই স্বাস্থ্যকর ও সহজে তৈরির রেসিপি, ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কাপ আতপ চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে এই টিফিনটা আমি তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তার সাথে এখানে 2টো আলু সেদ্ধ করে রেখেছি আমি। এবার আতপ চালটা জলের থেকে তুলে নিয়ে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথেই যে সেদ্ধ করা আলুটা ছিল সেটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমার এখানে এটা ব্লেন্ড করতে ছোট চায়ের কাপের 1 কাপের মতো জল লেগেছে। এবার এই চাল আর আলুর পেস্টটা আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব, আর ব্লেন্ডিং জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটাও দিয়ে দেব। জলের সাথে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, কনসিস্টেন্সিটাকে ঠিক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতার থেকে সুন্দরভাবে পড়ে যাচ্ছে ব্যাটারটা। এবার এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা 1 চা চামচের মতো, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তার সাথে এখানে দিয়েছি আমি টমেটো কুচি, আর দিয়েছি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের গাজর আছে। অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি। স্বাদ অনুসারে এখানে নুন দিয়েছি, আমি এখানে 1 চা চামচের মতো নুন দিলাম। 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর 2 চিমটের মতো দিয়েছি হিং। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি এগুলো অ্যাড করতে পারেন, বা ধনেপাতা কুচি যদি না থাকে তো সেটা বাদ দিয়েও তৈরি করা যেতে পারে। এবার এই সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা টমেটোর জায়গায় এখানে একটু টক দইও মিশিয়ে নিতে পারেন। তো এখানে সবকিছুকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময় একটা চাটনি বানিয়ে নেব এটার সাথে খাওয়ার জন্য। তার জন্য রোস্ট করে রাখা চিনেবাদাম নিয়েছি, আর নিয়েছি ছোট চায়ের কাপের 1/2 কাপের মতো সাদা তিল। সাদা তিল না থাকলে আপনারা ছোলার ডালটাকে রোস্ট করেও এই চাটনিতে ব্যবহার করতে পারেন। এখানে প্রথমেই জল ছাড়া আমরা চিনেবাদাম আর তিলটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো গ্রেট করে রাখা আদা। স্বাদের জন্য এখানে কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমাদের লেবুর রস দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম এর মধ্যে টক দই। তার সাথে এখানে স্বাদের জন্য নুন দিয়েছি আমি 1/4 চা চামচ, আর 1/4 চা চামচের মতনই দিয়েছি চিনি। এবার এই সবকিছুকে জল না ব্যবহার করেই ভালো করে আমাদের বেটে নিতে হবে। চাটনিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে দিয়ে আমাদের মিক্সার জারের মধ্যে যে একটুকু চাটনিটা লেগেছিল তার মধ্যে অল্প জল দিয়ে সেটা দিয়ে দিলাম। চাটনির মধ্যে এই জলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই চাটনিটা একটু পাতলা পাতলাই হবে। এবার এই চাটনিতে একটা ফোড়ন দেবো আমরা। তার জন্য একটা ফোড়নের হাতা গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচের মতো কালো সর্ষে ফোড়ন দিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে 1/4 চা চামচের মতো গোটা জিরে, আর একটু দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতা ফ্রেশ হলে বেশি ভালো হয়, তবে না থাকলে আপনারা স্টোর করে রাখা কারি পাতাও দিতে পারেন। তো এখানে আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এটা আমরা চাটনির ওপর থেকে দিয়ে দেব। চাটনিতে এই ফোড়নটা দিয়ে ভালো করে মিক্স করে নিলে চাটনির স্বাদটা খুব ভালো হয়। তো এই ফোড়নটাকে ভালো করে চাটনির মধ্যে মিক্স করে দিচ্ছি। এই রাইস উত্তাপামের সাথে খাওয়ার জন্য আমাদের চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার আমরা যেই ব্যাটারটাকে রেস্ট করতে রেখেছিলাম সেটাকে আরেকবার চেক করে নেব। আর এই ব্যাটারটাকে ভালো করে ফার্মেন্ট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইনো। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি ইনো। আপনারা খাবারের সোডা ব্যবহার করলে এর মধ্যে কিন্তু একটু টক দই বা লেবুর রস ব্যবহার করবেন, তাহলে এটা খুব ভালোভাবে ফার্মেন্টের মানে যে ফার্মেন্ট হওয়ার পর যে টেস্টটা থাকে সেরকম টেস্টের হবে, আর খুব ভালোভাবে আমাদের উত্তাপামগুলো রেডি হবে। তো এখানে ইনোটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। হাতা দিয়ে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। একদম এরমভাবে ব্যাটারটা পড়তে হবে হাতার থেকে। তো এখানে এবার এই উত্তাপামগুলো তৈরি করার জন্য একটা তাওয়া ভালো করে গরম করতে বসিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আমি এখানে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিয়ে
আমরা 1 হাতার মতো ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটাকে এইভাবে গোল করে একটু ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা দেওয়ার পর কিছু সেকেন্ডস অপেক্ষা করে এটাকে ঢাকা দিয়ে আমাদের মোটামুটি 2 মিনিটের মতো মাঝারি আঁচেই এটাকে হতে দিতে হবে। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। ওপর থেকে আরেকটু তেল ব্রাশ করে দেব। এতে করে যখন এটাকে আমরা উল্টে দ্বিতীয় দিকটাকেও ভালো করে সেঁকে নেব, তখন দ্বিতীয় দিকটাও অয়েল ব্রাশ করার থাকার কারণে খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। তো এইভাবে এটাকে ভালো করে উল্টে দিয়ে দ্বিতীয় দিকটাকেও 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। একটা উত্তপম রেডি হয়ে গেছে, আরো কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাওয়াতে অল্প একটু তেল ব্রাশ করতে হবে, 1 হাতার মতো ব্যাটার দিতে হবে। তারপর 1 মিনিট অপেক্ষা করে এটাকে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 2 মিনিটের মতো ভালো করে রান্না হতে দিতে হবে। আর 2 মিনিট পর উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। একটু সাবধানে মাঝখান দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে উল্টে দিতে হবে। অনেক সময় মাঝখানটা কাঁচা থেকে গেলে উল্টাতে সমস্যা হয়, তো সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা উত্তপম আমরা রেডি করে নেব, আর যে চাটনি তৈরি করেছি তার সাথে এটাকে সার্ভ করে দেব। আশা করছি রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।